হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এফআই এভরিথিং ব্লগার ফাইম চ্যানেলে স্বাগত। তো গাইস, আপনারা সকলে জানেন আমি আছি খারাতিয়া দারুন কেরাতে কারিনা পড়তে। তো আমি কালকে চলে যাব। আজকে আমার কোরআন পরীক্ষা ছিল, কালকে আমার তাজবিদ পরীক্ষা, তারপরে বিদায়। আজকে হাররাইট পড়ার চিন্তা ভাবনা আছে, এই জন্য একটু চা খেয়ে নিলাম, চার কালারটা দেওয়ানোর জন্য একটা পিক দিয়ে দিলাম, তারপরে কিছু কেনাকাটা করে নিলাম। আজকে হাররাইট পড়বো এই জন্য। তারপরে আলী বের কাছে চাইলাম, আলী বের দিয়ে পরে আর ক্রিকেট খেলা চাই। তারপরে আমিও একটু খেলা চাইলাম, লাস্টি দিয়া 6 বলে 14 রান লাগে, এটা চাইলাম একটু লাস্টি দিয়ে। আমি ক্রিকেট খেলা চাই না, আমার এত ধৈর্য নাই। আমি ফুটবল খেলা চাই, ফুটবল খেলা ভালো লাগে। ক্রিকেট খেলা ভালো লাগে, কম চাই। ক্রিকেট খেলা তো চাই না, আমার ধৈর্য নাই এত। তারপরে কালকে আমার 2টার দিকে জানাজার এনতে জাগিতে হইব, 12টার দিকে পরীক্ষা অনুষ্ঠান শেষ হইব, 12টার দিকে শেষ করে লগ জাগিতে হইব। তারপরে আবার আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল সানা সাকাত। তারপরে আবার 2:30টার দিকে আবার আলোচনা চক্র। যারা ছাত্র শিবির করেন তারা বুঝবেন আলোচনা চক্র কি, আর বাকিরা কোনো বুঝবেন না। তারপরে পড়তে আইয়া দিই বই পাই না, আর কি জামালা, বই বিচারতে বিচারতে হোশ নাই। বইকে নিগাইছে না কই ফইরা রইছে আল্লাহ পাক ভালো জানে। তারপরে এক বড় ভাইও পরে এনে কারিহানা ইন্দে এই রুমটার ভিতরে থাকে। তারপরে আমি এই বড় ভাইয়ের কাছে গেলাম। বড় ভাই কই বলে রাইতের 1টা বাজাইতো, পরে রাইতের 1টা বাজাইয়া নিয়ে গেলাম। হিন্দা মুহাম্মদ ভাইয়েরও বই আনতে মনে নাই, বাড়িতে 2-3টা আছে, এই জন্য বই আনছে না। আরেকজন তো একটু নিয়া পড়তো, অন পরীক্ষার আগাইছে, এই জন্য একটু পড়বো। আমার আশা বই আসছিল, হিন্দা আমার বই আমি এড়াই লিছি। তারপরে 1টা থেকে 2টা পর্যন্ত আলী বের কাছে ছিল। পরে আমার এক পারা 520টা কোরআন শরীফ খতম দেওয়ার বাকি ছিল, কোরআন শরীফ। তারপরে এই জায়গাটা পড়লাম, এক পারা 520টা। তারপরে 1 ঘন্টা পরে দেয়া আনলাম, 2টার থেকে 3টা পর্যন্ত আমি পড়লাম। তারপরে আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, এই জন্য আমি একটু চা খাইলাম, বলতে গরম পানি খাইছি। এনে তো আর চা নাই, ফিল্টার আসছিল, পরে গরম পানি খাইছি। পরে ওই যে চিপস চানাচুর আনলাম, চিপস চানাচুর খাইলাম। তারপরে একটা ভিডিও বানাইলাম আজকে সবে বরাত, এই জন্য এই সব বরাত নিয়ে যে একটা হাদিস আছে, এই হাদিসটা নিয়ে আলোচনা করলাম, এই দোয়াটা নিয়ে। তারপরে চিপ খাইয়া তারপরে আমি কাউলু সাদি বই নিয়ে 2টা থেকে 3টা পর্যন্ত বই নিলাম। তারপরে শরীর অনেক খারাপ লাগতেছিল, এই জন্য গোসল করতে যাই গেলাম। কালকে আবার 6টা বাজে পরীক্ষা, এই জন্য গোসল করে লাইলাম। পরে সুযোগ পাইব কি না জানি না। আবার 2:30টার থেকে আলোচনা চক্র আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা করেন তারা বুঝবেন আলোচনা চক্র কিতা। তারপরে আবার থানা শাখার ভিত্তি ইফতার মাহফিল আছে। এতদিন তো দেখাইছে ওয়ার্ড শাখার ইফতার মাহফিল, কালকে দেখাবো থানা শাখার ইফতার মাহফিল। তারপরে তাহাজ্জুদ নামাজ পড়া শাহরি খাইতে যাই গেলাম, শাহরিতে আইয়া নামাজ পড়তে যাইলাম। তারপরে নামাজের টাইয়া পরীক্ষা আরম্ভ হইয়া গেল। তারপরে পরীক্ষা দিলাম। তারপরে অনুষ্ঠান শেষ হইতে বাজে গেছে 1টা+। তো বিদায় খারাতিয়া দারুন কেরাত, আল্লাহ হাফেজ। দেখা হইতেছে নেক্সট ইফতার মাহফিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুরসুং উপজেলা শাখার ইফতার মাহফিল নিয়ে। তো বাই বাই খারাতিয়া, বাই বাই কারিয়ানা। দেখা হবে সামনের বছর, নাও আসতে পারি। সামনের বছর আমার পরীক্ষা, 27 সালে আমি পরীক্ষা দেবো। 27 সালে পরীক্ষা, সামনের বছর নাও আইতে পারি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন হয়েছে বইলা যাবেন, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুল থাকলে ধরাই দিবেন। আসসালামু আলাইকুম। তারপরে আবার কালকে থানার ভিতরে ইফতারি মাহফিল। এতদিন ওয়ার্ডের ইফতারি মাহফিলের বলক দিছি, কালকে থানার ইফতারি মাহফিল পরশুদিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার পরিকল্পনা তো ছিল আজকে সারা রাত আমি পড়ালেখা করবো, কালকে 12টার দিকে বাড়িতে যাইয়া জোর নামাজ পড়ে একটা ঘুম দেবো। তারপরে রাইতের 11টা বাজে থানার সভাপতি আর সেক্রেটারি আইসা বলল কি কালকে আলোচনা চক্র, আমার খেয়াল ছিল না, আগে বলছিল আলোচনা চক্র আছে। তারপরে বলে কি আলোচনা চক্র কালকে, তারপরে প্লাস ইফতার মাহফিল। তারপরে রাত্র বাজে 4টা 20। তারপরে আমি চলে গেলাম সাহারি খাইতে। সাহারি খাইয়া আসা গেলাম ফজর নামাজ পড়তে। খারাতিয়া ফজর নামাজ পড়ায় মাদ্রাসার ভিতরে মসজিদ করতাছে, মসজিদ করবো 5তলা মসজিদ করতেছে। বর্তমানে মাদ্রাসার ভিতরে পড়ায় ফজর নামাজ পড়ে একটু ইডিট করলাম, তারপরে একটু পড়লাম, তারপরে ক্লাসও চলে গেলাম।